সাথে আছি। উনি আমাদের এখন মুরব্বী। আমরা ওনার সাথে থেকে এই কক্সবাজারকে আমরা একটি শান্ত এবং আমাদের এক অভিন্ন একটি আমাদের শহর, আমরা সবাই এক এবং আমরা মিলে এই যে আজকে স্বাধীনতা সপক্ষে সবাইকে নিয়ে আজকে আমরা যে কমিটি করেছি, এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফিউচার আমাদের কোমলমতি শিশুরা ডাল হিসেবে ব্যবহার হবে না এবং আমরা আমাদের কক্সবাজারকে শান্ত সৃষ্ট রাখবো, একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবো বাংলাদেশের মধ্যে কক্সবাজার জেলাকে। এবং এই কমিটির মাধ্যমে আমরা জনসম্পৃক্ততা বাড়াবো, যেন অতীতে যেটা হয়েছে ভবিষ্যতে যেন সেটা আর না হয়, এবং হলে তার পরিণতি খুব খারাপ হবে। এটা আমরা একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি, আমরা দেব, এবং সেই জন্য আমরা আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আমাদের এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি শুধুমাত্র আমাদের কক্সবাজারটাকে সেভ করা। যারা আমাদের কোমলমতি শিশুদের সামনে ডাল হিসেবে ব্যবহার করে, আজকে আপনারা দেখেছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, ওনাদের সামনে রেখে যে নাশকতা বাংলাদেশে ঘটিয়েছে, আমার মনে হয় সেই চাঁদের মধ্যে সাইদিকে দেখানো পরবর্তী স্বাধীনতার পরবর্তী 15 আগস্টে বোধহয় এরকম বর্বর নৃশংসতা এ বাংলাদেশে হয় নাই। যা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশকে একটা সুন্দর অবস্থায় রেখে দেওয়ার জন্য যেগুলো করছিল সেগুলোর উপর টার্গেট করে তারা এই কাজ করেছেন। যাই হোক, ভবিষ্যতে যাতে আর এগুলো করতে না পারে এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, আমরা সচেতন থাকবো, আমরা আমাদের সন্তানদের এইভাবে বোঝাবো আজকে কার সাথে কী জন্য কেন আজকে এই করা হয়েছে। এটা কি শুধু কোটা আন্দোলন, কোটা সংস্কার? আপনারা বলেন, আপনার জাতির বিবেক, এটা কি কোটা আন্দোলন নামে কী হয়েছে সারা দেশে? আজকে আমাদের দেশ কোথায় গেছে, কী অবস্থা? আজকে কোটা আন্দোলনকারীরা কি নরসিংদীর জেলখানা ভেঙে খোঁজি চিনিয়ে আনবে, জঙ্গিদের মুক্ত করবে, অস্ত্র লুট করবে? তাদের কি চিন্তাধারা সেটা ছিল? আর আমার জেলা পরিষদ নরসিংদীর আমার সহকর্মী মনীষ সাহেব অত্যন্ত দুঃখ আক্রান্ত মনে হয় মার্শাল ভাই আমার জেলা পরিষদ কমপ্লিট বশীভূতি করে দিচ্ছে, একটি পেপারও কাগজও রক্ষা করতে পারি নাই। তাহলে এটা সম্পদটা কার? আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অনেক কিছু করেছেন। আমরা জনসম্পৃক্ততা বাড়াবো, আমরা এলাকা ভিত্তিক আমরা সচেতন সৃষ্টি করব, যেন এই কক্সবাজারে এই ঘটনা না ঘটে, এবং যারা ঘটিয়েছে তাদেরকে প্রশাসন আমরা তাদেরকে মুক্ত করে দিচ্ছি। ভিডিও ফুটেজ আছে, ওই ভিডিও ফুটেজের মাধ্যমে তারা তাদের পদক্ষেপ নেবে।